আমাদের দেশে অভ্যুত্থান ঘটেছে, বিপ্লব ঘটে নাই। মাও সেতুং লেনিন কিন্তু কালচারাল বিপ্লব করছে, সেটাও কিন্তু এক যুগ লাগছে। অনেক কাঠখড় পোহায়, অর্থাৎ মানুষের মনোজগৎ যদি ঠিক না করা যায়, কমিশন দিয়েও কোনো কাজ হবে না। ধরেন এই যে পুলিশ অফিসার বললো না আমি 7 থেকে জাতীয়তাবাদী, তাকে প্রধানমন্ত্রী উপস্থিত ছিল, সাথে সাথে তাকে বলা উচিত ছিল তুমি এখন রিজাইন করো, পলিটিক্যাল পার্টির তুমি ওই থানা হেড কমিটির যা জয়েন করো, তাহলে তো মেসেজটা পাইতো। সেটা তো হয় নাই। এখন যেহেতু এটা মিডিয়াতেও আসছে, আপনি প্রশ্ন করতেছেন, এটা মানুষের কাছে মেসেজ গেছে যে এটা প্রধানমন্ত্রীর থেকে শুরু করে নেতারা এটাকে অ্যাকসেপ্ট করছে, খুশি হয়েছে। নাহলে তার বিরুদ্ধে একটা ব্যবস্থা হতো। প্রধানমন্ত্রী খুশি হয়েছেন কিনা আমরা জানি না, জানি না। উনি তো তাৎক্ষণিক বলে ফেলছে, এরপরে কি হয়েছে ওনার রিয়াকশনটা আমরা জানি না। তো আমরা আশা করব প্রধানমন্ত্রী এটা বিরক্ত হয়েছেন। আমরা আশা করব, কিন্তু আমি এও আশা করব তাকে সাথে সাথে তাকে চাকরির থেকে রিজাইন করায় ভদ্রচিত, যেহেতু বিএনপি করে, তারা জেলখানায় না পাঠায়। কিন্তু আপনি বিএনপি করে এইটা তো বলতে পারেন না, অনেকে তো বলতে পারেন না, অনেক এই তাৎক্ষণিকভাবে তো অনেক কিছুই বলতে পারে যে আমি যে সরকারকে খুশি করার জন্য। ওখানে তো অফিসার, সে তো অফিসার বক্তৃতা দিছে, অফিসারের যে এই কমন সেন্স নাই, সে অযোগ্য কমিশনার অফিসার, তো তাকে অবশ্যই রিজাইন করতে বলা উচিত ছিল। এই 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 সিদ্ধান্তটা তখনই যদি হতো, মেসেজটা কিন্তু পুলিশের ভিতরে যেত যে না, পলিটিক্স আমাকে সেভ করবে না, আমাকে পেশাদারিত্বই আমাকে সেভ করবে।